আল্লাহ নিজে বলছেন, পড়ো দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই তো কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো, তাহলে আমি আল্লাহ কি করব? আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। কোরআন শুনলে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। বলছেন কে ভাই? আল্লাহ তাআলার কথায় কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফি। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা কোরআনের মজমায় এখনো যারা আসি নাই, রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, বাসা বাড়িতে আছি, চলে আসুন কোরআনের মজমায় বসে বসে কোরআন শোনেন। এক এক হরফে 10টি করে নেকি পাবেন। এই সুযোগ এই বছর যারা বেঁচে আছি, এই মাহফিলে বেঁচে আছেন, এমনও তো মানুষ ছিলেন গত 2 বছর আগে মাহফিলে, অনেকেই নাই, আছেন না ভাই? অনেকেই মাহফিলে ছিলেন, এখন নেই, চলে গেছেন কবরে। আবার আমাদের মধ্য থেকে আমরা কারা আবার এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, মাইনাস হয়ে যাব, এটা আল্লাহ ছাড়া কেউ জানে? কারণে আসুন কোরআনের মজমায়, চলে আসুন কোরআনের মজমা জান্নাতের বাগানে। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলুন, কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আমি কোরআন পড়েছি, আপনারা কোরআনের তেলাওয়াত শুনেছেন। এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টি করে নেকি? আরো জোরে বলুন, কয়টি করে নেকি? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, এই মজমায়, এই মুহূর্তে, এই অধিবেশনে সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। বিশ্বাস হয় না? বলতে পারেন, হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব তো খতম পড়াইলে 10 জন দাওয়াত দেয়। ইমাম সাহেব কয়জন? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া। আবার অনেক ইমাম সাহেবের শিডিউল খালি নাই, বলে আমি জোহরের সময় পারবো না, মাগরিবের সময়। 10 জন ইমাম সাহেব দাওয়াত দিয়া এক খতম কোরআন শরীফ পড়ান, এত সোজা না। কথা বলেন, অনেক কষ্ট না? হ্যাঁ, 10 জন ইমাম সাহেবের জন্য খাবারের ব্যবস্থা করা, হাদিয়া দেওয়া। তারপরে এক ইমাম সাহেব বলে আমার ডায়াবেটিস, আমি মিষ্টি খাই না। আরেকজনে বলে আমি ফার্মে মুরগি খাই না। তো 10 জন ইমাম সাহেব একত্র করা এত সহজ না, অনেক কঠিন। আর আপনারা আজকে মজমায় আসছেন, বসছেন, কোরআনের তেলাওয়াত শুনছেন, সবাই এক একজনে এক এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? ছোট মাসুম বাচ্চারাও এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তো যেহেতু আমরা এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি, এই মজমার শেষে আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ইন্তেকাল করেছেন সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা শেষ পর্যন্ত শেষ মোনাজাত দিয়ে কে কে বাড়িতে যাব একটু হাত উঠে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, চালাকি করেন না, হাত সোজা করেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ আল্লাহ। শেষ পর্যন্ত থাকার তৌফিক দিয়েন, আমিন। এই জায়গাতে 2-3 জন হাত উঠে নাই। কিরে, তোমাদেরকে আমি গান শোনার জন্য ডাকছি? কোরআনের মজমায় বসবা মিয়া, হাত উঠাও। এই একজনও ওঠা যাবে না, থাকবে তো ইনশাআল্লাহ? আরে ভাই, বাসায় যায় কি করবেন? যুবকরা ফেসবুক চালাবে,
এছাড়া এখন আর কোনো কাজ নাই, শুধু ফেসবুক আর ফেসবুক, ফেসবুকেই খাইলো, ইন্টারনেটেই খাইলো, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে আইসা একটু বসলে শুধু যাওয়ার জন্য তারা হয়ে যায়, আর ফেসবুক চালাইতে চালাইতে রাত 4টা বেজে যায়, 3টা বেজে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা কোরআনের জন্য কিছু সময় কোরবানি করতে পারবো তো ইনশাআল্লাহ। নোয়াখালীর মানুষ শিক্ষিত, সামাজিক, কালচারাল, স্মার্ট। পৃথিবীর যেখানে যায় সব জায়গায় নোয়াখালীর মানুষ আছে। সেই মালয়েশিয়ার মালাক্কায় গিয়েছি, সমুদ্রের পারে, সেখানে আইসাকে হুজুর আপনি আরে চিনেননি? আমি বলি আপনাকে কে চিনবো? আই তো আন্নের চিনি, আই তো আন্নের তেলাওয়াত সবসময় শুনি। গিয়েছি সেই রাশিয়ার পাশে আলবেনিয়া, সেখানেও নোয়াখালীর মানুষ, সন্দ্বীপের মানুষ। তার মানে নোয়াখালীর মানুষ অত্যন্ত ধর্মভীরু, ধর্মপ্রাণ। আর এই বাংলার জমিনে ইসলাম আবাদ করেছে নোয়াখালীর আলেম সমাজ, ঠিক কিনা বলেন? এই পবিত্র মাটিতে জন্ম নিয়েছেন মোহাম্মদুল্লাহ হাফেজির মতো বীর পুরুষ, হক্কানি রব্বানি আলেম, ঠিক কিনা বলেন? হাফেজি কে? মোহাম্মদুল্লাহ হাফেজি, আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি সদর সাহেব, যাকে সবার বড় হুজুর বলা হয়, তিনি স্বপ্নে দেখছেন মোহাম্মদুল্লাহ হাফেজি রহমতুল্লাহ আলাই হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। সদর সাহেব জিজ্ঞেস করলেন, হাফিজি তুমি তো এমনি হাফিজি, হাসো কেন? বলে হুজুর প্যান্ডেল ভরে গেছে। বলে হুজুর যদি আমাদের এলাকার লোক সব আসতো, 2 প্যান্ডেলও জায়গা দেওয়া যেত না। বললাম কারণ? বলে সব গরু কোবাইতে কোবাইতে একেবারে অসুস্থ হয়ে গেছে, আর গরু খায় ঘুরতেছে। আমরা তো এখন গরু খাওয়া মুসলমান, এর চেয়ে আমাদের এখন আর বড় পরিচয় নাই, আমরা গরু খাওয়া মুসলমান। আমাদের ইমান শূন্যের কোঠায় নেমে গিয়েছে, আমাদের ইমানই শক্তি নাই, ইমানের পাওয়ার নাই। আমরা নামে মুসলমান, কিন্তু না, আমাদের হতে হবে ইমানওয়ালা মুসলমান। কি মুসলমান? আর ইমানওয়ালা মুসলমান যদি হতে হয়, আল্লাহর কোরআনের মজমা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম, জোরে বলুন, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান মজবুত হয়, কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। এই পৃথিবীর জমিনে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন। কিসের পরীক্ষা? জোরে বলুন, কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন। এমনকি আল্লাহর নবীর সাহাবীরা এমন ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিতে 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 ক্লান্ত হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত বলেছেন, মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহর নবী, আত্মসহ্য করতে পারি না, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা বললেন, নবী আপনার সাহাবীদেরকে আপনি সুসংবাদ শুনান, আপনি তাদেরকে ধৈর্য ধরতে বলেন। তারা যে ঈমানের পরীক্ষা দিয়েছে, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য ঈমানদারের জন্য খুবই নিকটবর্তী, ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীতে মুসলমান একটা ক্লান্তিকাল সময় অতিক্রম করছে। ইসলামের উপরে আঘাত, দ্বীনের উপরে আঘাত, মুসলমানের উপরে আঘাত। ইসলামের উপরে কেমন আঘাত দেখেন, দ্বীনের উপরে আঘাত কেমন দেখেন। বর্তমানে সৌদি আরবের আরাফার ময়দানে যাকে দিয়ে খুতবা প্রদান করা হয়েছে, সৌদি আরবের মেজরিটি পার্সেন্ট হক্কানি আলেমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সারা পৃথিবীতে আজকে একই অবস্থা বিরাজ করছে। এ কারণে যদি আমাদেরকে ঈমান এবং ইসলামের উপরে টিকে থাকতে হয়, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের ঈমান কেমন করে মজবুত করতে হবে, কেমন মজবুত হবে?
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। একটু আগে আমি একটা আয়াত বারবার তেলাওয়াত করেছি, যদি আয়াতের অর্থটা আপনারা জানতেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জাতির পিতা বলেছেন, ওগো আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আপনার জন্য। কার জন্য? যুবক জোরে বলো, কার জন্য? জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম, আদি পিতা আদম সফিউল্লাহ, আর আমাদের কলিজার টুকরা নয়নের মণি শেষ নবী হযরত মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমরা অনেক মুসলমানকে দেখি বক্তৃতার সময় শুধু বলে হযরত নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, নবীজির নাম নেওয়ার আগে তোমার যতটুকুন সুন্দর ভাষা জানা আছে সবটুকুন ভাষা নবীজির নামের শুরুতে তুমি প্রয়োগ করো। এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শন। নবীজির নাম আসলেই বলতে হবে কলিজার টুকরা প্রিয় নবী, কারণ এই পৃথিবীর সব কিছুর চাইতে আমাদের প্রিয় কে ভাই? আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচাইতে প্রিয়, ঠিক কিনা বলেন? এবার আসুন, আমাদের পিতা আমাদেরকে কি শিখিয়ে গিয়েছেন যে সন্তান, আমি দেখো আল্লাহ তাআলার কাছে কিভাবে ঈমানের পরীক্ষা দিয়েছি। আমার জাতির পিতা কেমন করে ঈমানের পরীক্ষা দিয়েছিলেন, আমাদেরকে দেখে গিয়েছিলেন, তোমরা আমাদের সন্তান, তোমাদেরও হতে পারে ঈমানের পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? কেমন ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ? তার ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা পয়গম্বরের কাছ থেকে কেমন করে ঈমানের পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা শেষ বয়সে পয়গম্বরকে একটা সন্তান দান করলেন। একেবারে শেষ বয়সে এসে যাদের সন্তান হয় না তারাই জানে সন্তানের প্রতি ভালোবাসা কেমন। এমন একটা সময় আল্লাহ তাআলা পয়গম্বরের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠালেন। আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার 1200 বছর পরে পাঠালেন। কত বছর? তার মানে আদম আলাইহিস সালামের থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1200 বছরের ব্যবধান। এই 1200 বছরের ব্যবধানে 600 বছর পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আরেকজন পয়গম্বর পাঠাবেন, নূহ আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে আসার পূর্বেই পৃথিবীর মানুষগুলা মূর্তি পূজা শুরু করলো। 600 বছর, কয় 6 বছর? 600 বছর আজ থেকে ইসলাম বিলুপ্ত হতে শুরু করলো। মানুষ যে মুসলমান সেটাও ভুলে গেল। এই অবস্থায় আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন। পয়গম্বর এসে 900 বছর দাওয়াত দিলেন। কয়শো বছর? জোরে বলুন, কয়শো বছর? 900 বছর দাওয়াত দিলেন। 900 বছর দাওয়াত দিয়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাম মাত্র 40 জন মানুষ তার কথায় ঈমান এনেছে। কতজন? মাত্র 40 জন মানুষ 900 বছরের দাওয়াতে ঈমান এনেছে। পয়গম্বর মানুষের ধারে ধারে যায়, ইসলাম গ্রহণ করে না, দ্বীন গ্রহণ করে না। আল্লাহ তাআলা দেখলেন পয়গম্বর ঈমানের পরীক্ষা কেমন করে দিয়েছেন। রাত নাই দিন নাই। আজকে তো আমরা মুসলমানরা দিনের কাজে আসলেই ক্লান্ত হয়ে যায়, আর পয়গম্বর 1200 বছর, কেউ 900 বছর পর্যন্ত দাওয়াত দিছে, কোনোদিন ক্লান্ত? জোরে বলুন, ক্লান্ত হয় নাই 900 বছর। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন 18 বছর। কত বছর? ক্লান্ত হয় নাই।
আর আমরা তো কিছু হইলেই ধৈর্যহারা হয়ে যাই। মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব ওয়াজ একটু লম্বা করলে শুধু বারবার ঘড়ির দিকে তাকায়। নামাজের মধ্যে কেরাত একটু লম্বা করলে বলে হুজুর আর একটু ছোট করে কি কেরাত পড়তে পারেন না? সেজদা একটু লম্বা দিলে বলে হুজুর এত লম্বা সেজদা। দোয়া একটু বেশি করলে বলে একেবারে আল্লাহকে নামায় ফালাইব, নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ সমাজে আছে কি আছে না? এই হলো আমাদের ইমানের অবস্থা। পয়গম্বর 900 বছর দাওয়াত দিলেন, মাত্র 40 জন ঈমান গ্রহণ করলো। আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, এ নূহ, আমি আর এই দুনিয়ার জমিন টিকায়া রাখবো না, আমি বন্যা দিয়া শেষ করে দিব। আপনি 900 বছর দাওয়াত দিছেন, মাত্র 40 জন ঈমান গ্রহণ করছে। আমি আল্লাহ এই দুনিয়া রাখবো না, বেঈমানদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আজকে পৃথিবীর জমিনে যত বেঈমানরা, ইসলাম বিদ্বেষীরা, নাস্তিকরা, কাফেররা, তোমরা যারা এই দুনিয়ার জমিনে আরাম আয়েশ করো শুধুমাত্র ঈমানদারদের কারণে। ঈমানদার না থাকলে আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানার মতো বন্যা দিয়া আল্লাহ সব ধ্বংস করে দিতেন। যার জন্য সিন্নি খাইলাম আগার মোল্লা চিল্লা না। মনে করে এত জিনা করি, ব্যভিচার করি, কই আযাব তো আসে না। কেন আসে না জানো না? তোমরা রাত্রবেলা নাক টাইনা ঘুমাও, কিন্তু মোল্লারা ঘুমায় না। তাহাজ্জুদের নামাজে ওইটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই জমিনের উপরে রহম করো, জমিনের উপরে রহমত দান করো, আল্লাহ আযাব দিও না। এ কারণে বেশি বেশি বন্যা হওয়া ভালো না, এটা গজব। সুনামগঞ্জে আমরা গিয়েছি, মানুষের আর্তনাদ হাহাকার দেখেছি, শুনেছি। বলে হুজুর এমন ভাবে পানি আসছে, 100 বছরে এমন বন্যা, এমন স্রোত দেখি নাই। কেমন বন্যা? বলে হুজুর এটা বন্যা না, এটা আল্লাহর গজব। মুহূর্তের ভিতরে বাড়িঘর সব উড়ায় নিয়ে গেছে। বন্যা কাকে বলে? প্লাবন কাকে বলে? আসমান থেকে যে আযাব গুলো আসে, গজব গুলো আসে, এগুলো আল্লাহ ইচ্ছা করে দেয় না, আমাদের দুই হাতের কামাই। কারণ আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে গেছে, আমরা এতটা নাফরমান হয়ে গেছি, আল্লাহর সাথে আমরা প্রতিনিয়ত নাফরমানি করি। নাফরমানি। নামাজে যদি ডাকি ভাই চলেন নামাজ পড়তে যাই, মসজিদে আজান হচ্ছে, বলে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিকই আছে। এই যে এখানে মাহফিল হচ্ছে, কত মানুষ দেখবেন, ডাকবেন বলবে আসবে না, বসে বসে টেলিভিশন দেখতেছে। নাই নাই সমাজের মধ্যে। এই হলো আমাদের ঈমানের অবস্থা। আবার যারা আসছে, কিছু মানুষ আবার টিটকারি মারে, ওই যে দেখ খালি হুজুরগোর সাথে বয়া থাকে। আরে বসবে না কেন? আলেমের মজমায় আসবে না কেন? আলেম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলি? যেটা বলতেছিলাম সম্মানিত হাজিরিন, পয়গম্বর 900 বছর দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর, আমি আপনার ঈমান দেখেছি, ধৈর্য দেখেছি, আপনি ঈমানের পরীক্ষায় 100% পাস হয়েছেন। আর আপনার দাওয়াত দেওয়ার দরকার নাই, যে 40 জন দাওয়াত দিচ্ছেন, দ্যাটস এনাফ। আমি আল্লাহর দুনিয়ার জমিন টিকায় রাখবো না, ধ্বংস করে দিব। কিন্তু আমি আল্লাহ সব বেঈমানকে ধ্বংস করব, কিন্তু ঈমানদারদের আমি আল্লাহ ধ্বংস করব না। আল্লাহু আকবার। তাহলে আপনি একটা কাজ করেন। পয়গম্বর বলে, আল্লাহ কি করব? বলে আপনি একটা বড় নৌকা বানান। সুবহানাল্লাহ বলেন। আপনি বড় একটা নৌকা বানান। আল্লাহ তাআলার নির্দেশে পয়গম্বর একটা নৌকা বানালেন। আর আল্লাহ তাআলা বললেন, এবার আপনি জোড়ায় জোড়ায় প্রাণীগুলো আপনি নৌকার ভিতরে উঠান। যত প্রাণী আছে এক এক জোড়া করে উঠাবেন, পুরুষ আর মহিলা উভয়, জোড়ায় জোড়ায় উঠান। পয়গম্বর নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান ছিল। একজন ছিল শাম আর একজন ছিল সাম। এমন করে 3 জন সন্তান ছিল, নেককার সন্তান। আল্লাহ বলে তাদের নৌকায় উঠান, কিন্তু কেনানকে উঠায়েন না, কেনান হলো বেঈমান। কেনান বেঈমান।
আল্লাহ বলে আমি কোন বেঈমানকে বাঁচায় রাখবো না, বেঈমানকে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা প্লাবন দিলেন, সব বেঈমান ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা নতুন করে আবার পৃথিবীটাকে আবাদ করলেন। সংক্ষেপে বলছি, পৃথিবীটাকে আবাদ করলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের পরে মানুষগুলো আবার মূর্তি পূজার দিকে ধাবিত হতে শুরু করলো। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠালেন। সেও সে কালেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। মানুষ দ্বীনের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত স্বীকার করে না, বরঞ্চ আরো পয়গম্বরের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায়। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আপনি দ্বীনের দাওয়াত নিয়ে যান, আমি আল্লাহ অবশ্যই আপনাকে বিজয় দান করব। আল্লাহু আকবার। কিন্তু বিজয় এমনি এমনি আসবে না, বিজয় আসবে ঈমানের পরীক্ষার মাধ্যমে। কেমন ঈমানের পরীক্ষা? আল্লাহ তাআলার কাছে পয়গম্বর দোয়া করলেন, মালিক বয়স হয়ে গেছে, কোনো সন্তান হয় না, সন্তানের মুখ দেখি না, যদি একটা সন্তান দিতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে 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 আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে এসে পয়গম্বরকে একটা সন্তান দিলেন। সেই সন্তানের বয়স কোন বর্ণনায় আসছে 1 বছর থেকে 1.5 বছর, কোন বর্ণনায় আসছে 3 মাস থেকে 6 মাস। আল্লাহ তাআলা একদিন স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম আমার নির্দেশ হলো আপনি আপনার এই শিশু সন্তান আর আপনার স্ত্রীকে আপনি মক্কায় রেখে আসেন। কোন জায়গায় রাখবেন? ঘর নাই, বাড়ি নাই, একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসেন। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সিরিয়ার অধিবাসী। কোন জায়গার? সিরিয়া থেকে মক্কা কত দূরের রাস্তা, হাইওয়ে রাস্তা নাই, গাড়ি নাই, বিমান নাই। কত কষ্ট করে সিরিয়া থেকে সন্তান আর স্ত্রীকে নিয়ে মক্কায় আসলেন। 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের চূড়ায়, জঙ্গলের মধ্যে সন্তান আর স্ত্রীকে রাইখা পয়গম্বর বাড়ির দিকে রওনা শুরু করলেন। হাজেরা আলাইহিস সালাম স্বামীর চেহারার দিকে তাকায় দেখেন, স্বামীর চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, কষ্টের ছাপ, চোখ দিয়ে পানি চলে আসছে। হাজেরা আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না। হাজেরা আলাইহিস সালাম বললেন, ও আমার প্রিয় স্বামী, আমি আপনাকে এমন কোনো প্রশ্ন করব না যে প্রশ্নের কারণে আপনি বিভ্রান্ত হন, যে প্রশ্নের কারণে আপনি কষ্ট পান। শুধু একবার উত্তর দেন, একবার উত্তর দেন। এই যে আমাদেরকে আপনি গহীন জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছেন, এই জঙ্গলের মধ্যে বাঘ আছে, হিংস্র প্রাণী আছে, এমন পাহাড়ের চূড়ায়, 2 পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে আপনি আমাদেরকে রেখে আবার সিরিয়ায় চলে যাচ্ছেন। একবার শুধু আমাকে উত্তর দেন, এটা কি আপনার মনের ইচ্ছা নাকি আল্লাহ তাআলার নির্দেশ? আল্লাহু আকবার। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হাজেরা, ও হাজেরা, আমার কলিজার টুকরা সন্তানকে ছেড়ে আমার যেতে মন চায় না, কিন্তু এটা আমার আল্লাহর নির্দেশ, কিছুই করার নাই। এখানে পয়গম্বর ঈমানের পরীক্ষা দিয়েছেন, কোনো সলসাতুরি, কোনো বাহানার সুযোগ নেন নাই। নির্দেশ কার? আরো জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশের কাছে পয়গম্বর আত্মসমর্পণ করেছেন। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম বললেন, প্রিয় স্বামী, যদি আপনি আল্লাহর নির্দেশে আমাদেরকে এই জঙ্গলের মধ্যে রেখে যান, তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তা দেবেন। কেমন ঈমান? বলে আপনি চলে যান, চিন্তা করবেন না। যদি আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান, সেই আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। আল্লাহ তাআলা যদি কোন মানুষকে নিরাপত্তা দেয়, পৃথিবীর কোন মানুষ তার একটা পশমও ছিঁড়তে পারে না। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ বলে আমি তোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এবার পয়গম্বর স্ত্রী আর সন্তানকে রেখে আবার সিরিয়ার দিকে রওনা শুরু করলেন। পয়গম্বর তো মানুষ, সন্তানের জন্য মায়া লাগে কি লাগে না? আমরা হইলে তো কত তাল বাহানা খুঁজতাম কোনোভাবে নিয়া ঠিয়া যাওয়া যায় কিনা।
পয়গম্বরের ইমানের পরীক্ষা। বারবার সন্তান আর স্ত্রীর দিকে তাকায়, চোখের পানি ধরে রাখতে পারে না, হৃদয়টা বিধ্বস্ত হয়ে যায়। যত দূর যায় বারবার পেছনের দিকে তাকায় আর দেখে ইসমাইল আলাইহিস সালাম বাবা বাবা বলে ডাকতেছে। পয়গম্বর চোখের পানি ধরে রাখতে পারে না, হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেল। এখন আর স্ত্রী সন্তানকে দেখা যায় না, অনেক দূরে চলে গেছে। পয়গম্বর মনে মনে ভাবে শেষবারের মতো দেখি সন্তানটাকে আরেক নজর দেখা যায় কিনা। পয়গম্বর একটা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, দূর থেকে তাকায় দেখেন ইসমাইল আলাইহিস সালাম বাবা যে পথ দিয়ে হেঁটে আসছেন এই পথের দিকে তাকায় আছে আর বাবা বাবা বলে কান্না করতেছে। এই অবস্থা দেখে পয়গম্বর আর সহ্য করতে পারলেন না, আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইলেন আর বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহু আকবার। পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক ও মালিক, আমি আমার স্ত্রী সন্তানকে যেই জায়গার মধ্যে রেখে আসছি, রব্বানা ও আমার মালিক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও মালিক, আমার স্ত্রী সন্তানকে যেই জায়গার মধ্যে রেখে আসছি ওই জায়গাটা আপনি জঙ্গল রাখবেন না, একটা শহরে পরিণত করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি নাই। আল্লাহু আকবার। পয়গম্বর চলে গেলেন সিরিয়ায়। এইদিকে ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা পানির জন্য চিৎকার করতেছে, পানি নাই পানি নাই। কি করবে? পয়গম্বরও সিরিয়া থেকে আসে না, মাঝে মাঝে আসে আবার দেখে দেখে চলে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নির্দেশ আসে না নিয়ে যাওয়ার জন্য। এই দিক থেকে পয়গম্বর পানির জন্য চিৎকার করে। হাজরা আলাইহিস সালাম এক পাহাড়ে যায় পানির জন্য, পানি পায় না, আবার দৌড়ায় আয়সা সন্তানকে দেখা যায়, কারণ ওই জঙ্গলের মধ্যে বাঘ আছে, হিংস্র প্রাণী আছে। আবার সন্তানকে একটু আদর করে আবার আরেক পাহাড়ে যায়। এভাবে করে সন্তানের জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়ে, এভাবে করে পানির জন্য ছোটাছুটি করতেছে। ওই যে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই জায়গাটাকে আপনি শহর বানায় দেন, এই জায়গাটা আপনি জঙ্গল রাখবেন না, গ্রাম রাখবেন না। পয়গম্বরের দোয়া আল্লাহ কেমন করে কবুল করেছেন, ইমানের পরীক্ষা আল্লাহ কেমন করে উত্তীর্ণ করেছেন। এই দিক থেকে ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু মানুষ, তিনি তার পা মোবারক দিয়া মাটি খুঁড়তেছেন। হাজরা আলাইহিস সালাম পানির জন্য দৌড়াইতেছে। হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে তাকায় দেখে ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানির নহর বের হচ্ছে। আল্লাহু আকবার। এবার বলেন ক্ষমতা কার? যারা বলেন ক্ষমতা কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না, আমরা তাওয়াক্কুল করি ব্যবসার উপরে, চাকরির উপরে, তেলবাজির উপরে আমরা তাওয়াক্কুল করি। আল্লাহ বলেন না, তোমার ব্যবসা তোমাকে খাওয়াতে পারবে না। খাওয়ানোর মালিক ব্যবসা হচ্ছে একটা মাধ্যম, চাকরি হচ্ছে একটা, কিন্তু ক্ষমতার মালিক, রিজিকের মালিক পয়গম্বর ছোট শিশু ইসমাইল আলাইহিস সালাম পাও দিয়া এভাবে করে মাটি খুঁড়তেছে আর কান্না করে বলতেছে, আম্মা পানি দেন পানি দেন। হঠাৎ করে পায়ের নিচ থেকে পানির নহর উঠতেছে। কে করেছেন? আল্লাহু আকবার। দৌড়ে আসছে হাজরা আলাইহিস সালাম, কিরে পানি উঠতেছে, এত পানির স্রোত, এত স্পিড বেগে, প্রবল বেগে মাটির নিচ থেকে পানি উঠতেছে। অবাক লাগে কি লাগে না? জোরে বলুন। হাজরা আলাইহিস সালাম তো বুঝতে পেরেছেন, ওই যে প্রিয় স্বামী রেখে চলে গেছেন আর বলছেন তোমাদেরকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে রেখে গেলাম। এ কারণে সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ঈমান মজবুত হবে। আপনি ঘর থেকে যখন বের হবেন
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হবেন। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, চ্যালেঞ্জ করে আজকের মাহফিল থেকে যখনই ঘর থেকে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ডান পা দিয়া ঘর থেকে বের হবেন, ওই দিন আপনার কোনো বিপদ আপদ বালা মুসিবত হবে না ইনশাআল্লাহ। বুখারীর হাদিস, রাসূল একটা দোয়া শিখিয়ে গেছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মৃত্যু ছাড়া এই দোয়াটা যে পড়বে, মৃত্যু ছাড়া এই দোয়াটা যে পড়বে, মৃত্যু ছাড়া আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে হেফাজত করবে। চ্যালেঞ্জ করে গেলাম, এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার পড়বেন। যেদিন আপনার মৃত্যু হবে অটোমেটিক এই দোয়াটা ভুলে যাবেন। আমি ছোটবেলায় ঢাকায় পড়াশোনা করতাম। আমি এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলাম বিক্রমপুরে। সেই সময় আরো 20 বছর 25 বছর আগে সদরঘাট থেকে ছোট ছোট লঞ্চ ছাড়তো, বিক্রমপুরে যেত। ফজরের পরে আমি লঞ্চে উঠলাম, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের আমল করেছি আর এই দোয়াটা 3 বার পড়েছি। ফজরের পরে লঞ্চ ছেড়ে দিয়েছে, ফতুল লাগিয়েছি, লঞ্চটা ঘাট দিয়ে আবার পিছনে ব্যাঘাট দিয়েছে। বরিশাল থেকে একটা লঞ্চ এসে একেবারে মাঝামাঝি মেরে দিয়েছে, লঞ্চ ফেটে সাথে সাথে লঞ্চ নদীর মধ্যে ডুবে গেছে। আমি ঘুমাইছিলাম, অলৌকিকভাবে কিভাবে যেন আমি ওই লঞ্চ থেকে লাফ দিয়ে আর এক লঞ্চে চলে আসলাম। কত মানুষ ওই দিন মারা গেছে, কত মানুষ মারা গেছে চোখের সামনে, কিন্তু আমার শরীরে একটা আঁচড়ও লাগে নাই। অথচ যেই জায়গা দিয়ে লঞ্চটা আঘাত করছে ফার্স্ট টাইম আমি ওখানে শুয়েছিলাম। আবার আমি নিজেই লঞ্চটা ছাড়ার পরে বললাম যে না, এই পাশে ঘুমাবো না, অন্য পাশে যাই। অর্থাৎ আমি নিজে স্থান পরিবর্তন করেছি। আমি করতে পারি নাই, রাসূলের এই শিখানো দোয়া আমল করার কারণে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন, সকাল সন্ধ্যা 3 বার 3 বার 6 বার পড়বেন। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ। বেশি বেশি আমল করতে হবে। ওয়াজ মাহফিলে আইসা যদি আমল না করেন এই ওয়াজ শোনার কোনো লাভ নাই, আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার হাজরা আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ তাআলার নুসরত শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলার সাহায্য শুরু হয়ে গেছে। এবার হাজরা আলাইহিস সালাম দৌড়ায় আয়েশা দেখলেন কোনোভাবেই পানি থামানো যাচ্ছে না। তার কাছে পানি রাখার যে মশক ছিল সেটা তিনি ওই পানি দিয়ে ভর্তি করে রেখে দিলেন, পানি কোনোভাবে থামাতে পারছেন না। এবার তিনি পাথর এনে ওই নহরটাকে চতুর্দিকে একটা ব্যারিকেড দিলেন, একটা বাঁধ দিলেন। আল্লাহর পয়গম্বর বলেছেন ওই দিন যদি হাজরা আলাইহিস সালাম ওই নহরটাকে বাঁধ না দিতেন, ওই কূপের পানি, জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিলেন, মালিক ওই জায়গাটাকে আপনি শহর বানায় দেন, ওই জায়গাটাকে আপনি জঙ্গল রাখবেন না। পয়গম্বরের দোয়া করতে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি নাই। আল্লাহ তাআলা ইয়ামেনের বাদশাকে স্বপ্ন দেখাইলেন, তুমি ওই যে সাফা মারওয়া যে জায়গাটা আছে 2 পাহাড়, ওখানে যায়া যত জঙ্গল আছে সাফ করো, ওখানে আর গ্রাম থাকবে না, তুমি শহরে পরিণত করে দাও। শুধু ওই সাফা মারওয়া নয়, আল্লাহ তাআলা পুরা মক্কা নগরীটাকে পৃথিবীর শ্রেষ্ঠ শহরে পরিণত করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ শহরে পরিণত করে দিয়েছেন। পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সন্তান আর স্ত্রীকে জঙ্গলের মধ্যে ফেলে গেলেন, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা পয়গম্বরের এই ঈমানের পরীক্ষায় এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, বেঈমানরা নমরুদের মতো বেঈমান ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কেমন ঈমানের পরীক্ষা! পয়গম্বরকে আগুনের মধ্যে ফেললেন, একটা পশম পরাইতে পারছে? পারে নাই। সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ঈমানটাকে মজবুত করবেন যে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই। হায়াতের মালিক, রিজিকের মালিক
একমাত্র আমার ইলাহ হচ্ছেন আল্লাহ। এভাবে করে আপনি ঈমানটাকে যখন মজবুত করে ফেলবেন, দেখবেন আল্লাহ তাআলা প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলার সাহায্য আমাদের কাছে আসবে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দেখতেছে, পয়গম্বর শুধু দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে মূর্তি পূজা করার জন্য বারণ করে। কি করে? নমরুদ হলো ক্ষমতাধর। কেমন ক্ষমতাধর নমরুদ? নমরুদের সৈন্যের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, অর্থের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু এক পয়গম্বর একা দুর্বল। মানুষ মূর্তি পূজা করে, পয়গম্বর বলে তোমরা মূর্তি পূজা করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো। নমরুদ পয়গম্বরকে ডাইকা বললেন, ইব্রাহিম তুমি যদি এক আল্লাহর দাওয়াত বন্ধ না করো, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা যদি তুমি বন্ধ না করো, আমি কিন্তু তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ রে তুমি আমাকে আগুনের মধ্যে পোড়াইতে পারো, কিন্তু নমরুদ তুমি শুইনা রাখো, আমি যেই এক আল্লাহর দাওয়াত দেই, আমার আল্লাহই হচ্ছেন এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক। ঠিক কিনা বলে? আল্লাহই হচ্ছেন এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক। এ নমরুদ, আমার আল্লাহ যদি চায় তুমি আমার একটা পশম পোড়াইতে পারবে না। নমরুদ বলে, এটা আবার কেমন চ্যালেঞ্জ? যেন তেন ঈমান নাকি? কেমন ঈমান, কেমন ঈমান, এত মজবুত ঈমান। নমরুদ বলে, ঠিক আছে আমি তোমাকে মজাটা দেখাইতেছি, তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো। ও মুসলমান, এবার নমরুদ পয়গম্বরকে আগুনের মধ্যে ফেললেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, এ ফেরেশতা যাও যাও যাও, আমার ইব্রাহিম নমরুদের কাছে আত্মসমর্পণ করে নাই, নমরুদের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আমার ইব্রাহিম আমার কাছে মাথা নত করেছে, আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে, সুতরাং ইব্রাহিমকে সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম যাও আগুনকে যে বলে দিও, আগুন যাতে এমন ঠান্ডা হয়, ঠান্ডা না হয়, আমার ইব্রাহিমের যাতে ঠান্ডা লাগে। আবার আগুন যদি এমন গরম হয়, যদি আমার ইব্রাহিমের গরম লাগে, আগুনকে বলে দিবা না গরম না ঠান্ডা, আমার ইব্রাহিম যেভাবে শান্তি পায় সেইভাবে যেন আগুন হয়ে যায়। আল্লাহু আকবার। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা পয়গম্বরের শানে আয়াত নাযিল করলেন। কোরআনুল কারীমের আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, এই আগুন সাবধান সাবধান, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। নমরুদ পয়গম্বরকে আগুনে জ্বালাইলো, আগুনে জ্বালাইলো, একটা পশমও ছিটতে পারল না, একটা পশমও জ্বালাইতে পারল না। শেষ পর্যন্ত নমরুদ রাগ করে বললেন, আগুন রে তোর ক্ষমতা কি শেষ হয়ে গেছে, তোর পাওয়ার কি শেষ হয়ে গেছে, ইব্রাহিমের একটা পশমও পোড়াইতে পারলি না। আগুন বলে, নমরুদ রে আমি তো তোর গোলামি করি না, আমি তো তোর হুকুম মানি না, আমি হুকুম মানি একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার। কার হুকুম? আগুন বলে, পারলে তুই আয়া দেখ, পোড়াইতে পারি না, না পারি তোর 14 গোষ্ঠী বর্ষ করে দিব। আল্লাহু আকবার। ও মুসলমান, পয়গম্বর সেখানে ঈমানের পরীক্ষায় 100% পাস করলেন। আমরা সেই পয়গম্বরের সন্তান, আমাদেরও ঈমানের পরীক্ষা আসবে, আমাদেরও ঈমানের পরীক্ষা দিতে হবে। যার ঈমান দুর্বল, যার ঈমানের মধ্যে পাওয়ার নাই, যার ঈমানের মধ্যে পাওয়ার নাই, সাবধান সাবধান, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু তাকে ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? এ কারণে সর্বোপরি আমাদেরকে এ কথা চিন্তা করতে হবে যে সব কিছুর চাইতে আমার ঈমান, আমার ইয়াকিন, আমার তাওয়াক্কুল কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এই যে কোরবানি গেল, আমরা এই কোরবানি থেকে কি শিক্ষা নিলাম? কি শিক্ষা নিলাম? কোরবানি তো করলাম, গরুর গোশত তো অনেকেই জনমের খাওয়া খাচ্ছি, কিন্তু কোরবানির শিক্ষা তো নিচ্ছি না। কোরবানির শিক্ষা হলো শুধু বছরে একদিন কোরবানি করে ঈমানের পরীক্ষা দিলে হবে না, বছরে 365 দিন ঈমানের উপরে মজবুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? যখন আপনার আমার ঈমান মজবুত হয়ে যাবে,
তখন আর সুদের পয়সায় হাত দিয়া ধরতে মন চাইবো? কথা বলেন, কথা বলেন। যখন আপনার আমার ঈমান মজবুত হয়ে যাবে, ঘুষের টাকায় হাত দিয়ে আর ধরতে মন চাইবে? আপনার আমার ঈমান যখন মজবুত হয়ে যাবে, এই হাত দিয়া কখনো মানুষকে আর মাপে কম দিব না। আপনার আমার ঈমান যখন মজবুত হয়ে যাবে, তখন ওই ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ঠাজার দিকে আর হাত যাবে? যাবে? জোরে বলুন, যাবে। এ কারণেই শুধু বছরে একদিন কোরবানি করে একেবারে ঈমানদার হয়ে গেলাম না। আমরা যখন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, প্রতিটা গুনাহ থেকে, তখনই বুঝতে হবে আপনি আমি সত্যিকারে ঈমানদার। আপনি আমি কি সত্যিকারে ঈমানদার? এ কারণে যখন আমাদের ঈমান মজবুত হয়ে যাবে, মসজিদের মিনার থেকে আজান দিলেই চায়ের দোকান থেকে উঠে মসজিদে চলে যাবেন। ঈমান যখন মজবুত হয়ে যাবে, টেলিভিশনের সামনে বসে আছেন, আপনার ঈমান আপনাকে মসজিদে নিয়ে যাবে। ঈমান যখন মজবুত হয়ে যাবে, তখন আপনি আমি আর ফজরের সময় ঘুমায়া থাকতে পারবো? আমার ঈমান আমাকে তাড়া করে মসজিদে নিয়ে যাবে। এ কারণে সম্মানিত হাজিরিন, ওয়াজ করলে সারা রাত্রে ওয়াজ শেষ হবে না, কিন্তু কথা হলো আমাদের ঈমানটাকে যদি আমরা শক্ত না করতে পারি, ঈমানটাকে যদি আমরা মজবুত করতে না পারি, তাহলে আমরা গরু খাওয়া মুসলমান। এর চাইতে বড় কোনো পরিচয় আমাদের নাই, এর চাইতে বড় কোনো পরিচয় আমাদের। কিন্তু আমরা গরু খাওয়া মুসলমান হতে চাই না, আমরা 1 নাম্বার ঈমানদার মুসলমান হতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা 1 নাম্বার ঈমানদার মুসলমান হতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে ওয়াদা করলাম, মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষকে মারতে কম দিব না, মানুষের উপর অত্যাচার নির্যাতন করবো না, গাঁজা খাবো না, ইয়াবা খাবো না, ফেন্সিডিল খাবো না। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বললাম, আপনারা কি রাগ করতেছেন? জোরে বলেন, রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আল হাক্কু মুররুন, হক কথা হলো মিষ্টি। কথা কয়, হক কথা মিষ্টি? আরে না, মুররুন মানে তিতা। কিন্তু আপনার হয়েছে ডায়াবেটিস। কি হয়েছে? এখন ডাক্তার যদি বলে, ইস আপনি আমার এত প্রিয় রুগী, আপনার সাথে এত আমার সম্পর্ক, থাক আমি চাইলে আপনাকে ডায়াবেটিসের জন্য করল্লার জুস দিতে পারতাম, থাক আপনার করল্লার জুস খাওয়ার দরকার নাই, আপনি যেহেতু চিনি খান, আগে খাইতেন প্রতিদিন 3 চামচ, এখন থেকে আপনি যান 2 চামচ খায়েন, ডায়াবেটিস কমবে না বাড়বে? জোরে বলুন, জোরে বলুন। আর যদি বলে না না, সকাল সন্ধ্যা 3 বার করল্লার জুস খান, আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। সুতরাং আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের চেহারা, জামা কাপড়, টুপি, জানামাজ দেখলে মনে হয় অনেক বড় ঈমানদার, কিন্তু ভিতরে হাতাইলে দেখা যায় পুরাই সদরঘাট। পুরাই কি সদরঘাট। মানুষের সম্পদ মাইরা খাইতেছে, সুদ ঘুষ খাইতেছে, দেদারছে, ইবাদত কবুল হবে? হবে না। এ কারণে ভাই রাগ করবেন না, কষ্ট পায়েন না, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, যে কথাগুলো বললাম কেউ মাইন্ডে নেবেন না, অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, কারণ কোন সময় দুনিয়া থেকে চলে যায় কোনো গ্যারান্টি নাই। আছে কোনো গ্যারান্টি? তাহলে আজকে ওয়াদা করছেন, মিথ্যা কথা বলবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, নেশা করবেন না। ওয়াদা করছেন? ওয়াদা করছেন? হাত ওঠান, নারায়ে তাকবীর, হাত ওঠান, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আরো আওয়াজ করে বলেন আল্লাহ। যে ওয়াদা করলাম, ওয়াদাগুলো মানা আমাদের জন্য সহজ করে দেন, আমাদের জন্য সহজ করে দেন, আমাদের জন্য সহজ করে দেন। সকলেই বলি আমিন, আমিন, আমিন। হাত নামান। কষ্ট পাইছেন? আরে ভাই, ওয়াজ শুনলে যদি পরিবর্তন না হয়, এই ওয়াজ কইরা ওয়াজ শুনে কোনো লাভ আছে? ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে পরিবর্তন হতেই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আজকে সারা বাংলাদেশের মেজরিটি % যুবক
আগে গান শুনতে এখন কোরআন তেলাওয়াত শুনে, আগে গান শুনতে এখন কোরআন তেলাওয়াত শুনে। মেজরিটি পার্সেন্ট মানুষ আগে পল্লী গীতি শুনতো, এই না এই এই রবীন্দ্রসঙ্গীত, এই গান সেই গান, পালা গান বন্ধ হয়ে গেছে। এখন মানুষ ওয়াজ শোনে। কি শোনে? কি শোনে? আগে বাংলাদেশে যাত্রা ছিল, যাত্রা, যাত্রায় যায় জনমের চান বিড়ি আর আকিস বিড়ি খাইতো। আছে যাত্রা? যাত্রা কি ভালো মানুষ দেখে? যাত্রা দেখে ফাতরারা, যাত্রা দেখে। এখন যুবক আর যাত্রা দেখতে যায় না, এখন ওয়াজ মাহফিলে আসে। এই যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা কত সুন্দর মাহফিল করছে। এই যে চেয়ারম্যান সাহেব মাহফিলে বসে আছে, মুরব্বীরা বসে আছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছে। একটা জান্নাতি মজলিস, জান্নাতি মজলিস। ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? যেই জমিনের মধ্যে গান হয় ওই জমিন আল্লাহর কাছে অভিশাপ দেয়, আল্লাহ তোমার পবিত্র জমিনটাকে অপবিত্র করতেছে, আল্লাহ তুমি সহ্য করো না, ওদেরকে ধ্বংস করে দাও। আর জমিনে যখন কোরআনের তেলাওয়াত হয়, জমিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমি জমিন তোমার কাছে সুপারিশ করতেছি, তুমি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও। আজকে আলহামদুলিল্লাহ এই ওয়াজ মাহফিলের কারণে আজকে সারা বাংলাদেশ থেকে গান ঠান আলহামদুলিল্লাহ, সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। কথা বলেন? এ কারণে আবার অনেকে আমাদের উপর খেপা, হুজুররা সব খাইছে, হুজুরাই ভালো করছে। কারণ সিনেমা কি ভালো মানুষ দেখে নাকি? হ্যাঁ, আগে সিনেমা দেখতো, সিনেমা দেখা আগে বিড়ি খাইতে খাইতে বাড়িতে আসতো। ওই সিনেমার অ্যাকশনে 1 মাস 2 মাস পর্যন্ত থাকতো। আরে ভাই, আপনি যদি আতরওয়ালার সাথে চলেন, আতরের ঘ্রাণই আসবে আপনার শরীর থেকে। আর যে বিড়ি সিগারেট খায় তার সাথে হাত মিলাইলেও দেখবেন কয় কি কয় না? হ্যাঁ, এই যে ওয়াজ মাহফিল থেকে যাচ্ছেন, এই পাওয়ার আলহামদুলিল্লাহ থাকবে। আবার যদি গানের মজমায় যেতেন, সেই খারাপ পাওয়ারও থাকতো। এ কারণে সব সময় আল্লাহ আল্লাহদের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন, চেয়ারম্যান সাহেবের মতো এমন ভালো মানুষের সাথে থাকবেন। কত চেয়ারম্যান আছে ওয়াজে গেলে হুজুর আপনার খুব ভক্ত, এই কথা কয়া ক্যারেক্টার শুনে আসতে করে জায়গা, ডায়াবেটিস হয়েছে, প্রেশার হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব বসে আছে, মুরব্বী বসে আছে। যারা কোরআনের মজমায় বসে থাকে নিশ্চয়ই তারা ভালো, ভালো, তারা ভালো। যাদেরকে মসজিদে দেখবেন তারা ভালো, যদিও কিছু খারাপই থাকে, মসজিদে যেতে যেতে ওই খারাপিগুলো আল্লাহ দূর করে দেয়। এ কারণে আপনাদেরকে যে কথাগুলো বললাম ভাই, রাগ করবেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিয়েছেন, আল্লাহর জন্য কত কোরবানি করেছেন। আমরাও আল্লাহর জন্য এই জীবনটাকে কোরবানি করে দিব, গুনাহমুক্ত জিন্দেগি আমরা গঠন করব, ইমানি পাওয়ারকে বাড়িয়ে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আপনাদেরকে একটা সূত্র বলে যাই, পৃথিবীর জমিনে আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে সারা পৃথিবীতে। কারণ মুসলমান অনেক মার খেয়েছে, মুসলমান আর মার খাবে না। আমেরিকা সুপার পাওয়ার ছিল, এখন জিরো হয়ে গেছে। রাশিয়া সেই 150 বছর আগে সুপার পাওয়ার ছিল, রাশিয়াও কিন্তু মাঝখানে ভ্যানিশ হয়ে গিয়েছিল, আমেরিকা সুপার পাওয়ার হয়েছিল। আল্লাহ তাআলা 100 বছর পর পর একটা পরিবর্তন ঘটান। উম্মতে মুহাম্মাদের অনেক রক্ত ঝরেছে। সৌদি আরবের বাদশাহ আজকে একজন ফাসেককে দিয়ে আরাফার খুতবা প্রদান করেছেন। সারা পৃথিবীর ইসলামী স্কলাররা তারা প্রতিবাদ জানিয়েছে। বিগত বছরে যারা আরাফার খুতবা দিয়েছেন দেখছেন না তাদেরকে? হ্যাঁ, আর এবারও দেখছেন। সুতরাং এটা হচ্ছে অন্ধকার যে নেমে আসছে, এই অন্ধকার অচিরেই দূর হয়ে যাবে। সারা পৃথিবীতে আবার কালেমার পতাকা পতপত করে উড়বে ইনশা আল্লাহ। পরিবর্তন ঘটাবেনই ঘটাবেন, কিন্তু কথা হলো আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার কথা শুনবা, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। এখন কিছু যুবক আছে বেয়াদব, মুরব্বীদের সামনে সিগারেট খায়। এই সমাজে আছে নাকি? পাইলে একদম সাইজ করে দিবেন। মুরব্বীদের সাথে কোনো বেয়াদবি নাই, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা বড়কে শ্রদ্ধা করব, ছোটকে স্নেহ করবে, এটা আমার রসুলের আখলাক, রসুলের আদর্শ, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের আখলাক, রসুলের গুণ, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করে ঈমানের পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা সেই ঈমান আমাদের সকলকে দান করুন বলি আমিন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, যারা অর্গানাইজার, এই মাহফিলে যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, একেবারে অল্প সময়ে মাহফিলটা আয়োজন করা হয়েছে, একেবারে অল্প সময়। আল্লাহ তাআলা এই মাজমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির বিনিময়ে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।